জীবনের গুনাহগুলো maaf করে দিবে। দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওগো নবীজি আমার, আমি দাহিয়াতুল কালবি অনেক অনেক বড় গুনাহ করেছি, আমার আল্লাহ আমার ওই গুনাহগুলো maaf করবে কিনা? আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কালবি, এমন কি গুনাহ করেছো যেই গুনাহের জন্য তুমি বড় লজ্জিত, অনুতাপ, অনুশোচনায় ভুগছো? দাহিয়াতুল কালবি বলি, ইয়া রাসূলুল্লাহ, জগৎ যখন ছিল আইয়ামে জাহিলিয়াত, যে যুগে নারীর অধিকার ছিল না, যে যুগে মায়ের অধিকার ছিল না, যে যুগে মানুষের অধিকার মানুষ পেত না, যে যুগের মধ্যে ছিল অন্ধকার আর অন্ধকারচ্ছন্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কালবির হাত দিয়া একজন নয়, দুইজন নয়, আমি দাহিয়াতুল কালবি 69 জন কন্যা সন্তানদেরকে আমি জীবিত কাপড়, আমি জীবিত তাদেরকে মাটি দিয়েছি, জীবিত তাদেরকে মাটি চাপা দিয়ে আমি তাদেরকে দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তওবা করি আমার আল্লাহকে আমাকে maaf করবে কিনা? আল্লাহর নবী কয়, দাহিয়াতুল কালবি, গুনাহ তোমার যত বড়ই হোক না কেন, আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। দাহিয়াতুল কালবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আরো বড় ভয়াবহ খবর আছে। আল্লাহর হাবিব বলে, দাহিয়াতুল কালবি, আরো কি ভয়াবহ খবর? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 69 জন ছিল অন্য মানুষের কন্যা, 69 জন ছিল অন্য মানুষের কন্যা, অন্য মানুষের সন্তান। ইয়া রাসূলুল্লাহ, 70 নম্বর সন্তানটা ছিল আমার রসজাত সন্তান, আমার নিজ কন্যা ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাটে বাজারে গেলে কন্যার বাবা আমি শুনলে মানুষ আমার লজ্জা দিত, আমার শরম দিত। হুজুর, মানুষের কথায় বিরক্ত হইয়া আমি একদিন আমার কন্যাটাকে সাজাইয়া মরুভূমির মধ্যে তাকে নিয়ে গেলাম। কন্যা আমাকে জিজ্ঞাসা করল, আব্বা জান, কোথায় আপনি আমাকে নিয়ে যান? আমি বলল, তোমাকে নিয়ে বেড়াতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার পুটপুট সুন্দর ওই কন্যা জানতো না কি আছে তার নসিবে, কোথায় আমি তাকে নিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মধ্যে নিয়ে আমি তাকে উটের উপরে রেখে উটের থেকে আমি নেমে গর্ত শুরু করলাম। মরুভূমির উত্তপ্ত রোদের মধ্যে মাটি কাটতে যে আমার শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়তেছিল। আমার ছোট্ট কন্যার অন্তরে আমি তার বাবা, আমার জন্য তার মায়া হয়েছে। জবান খুলে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মুরাদ ভাইয়ের আগমন, মুরাদ ভাইয়ের আগমন, নারে তাকবীর। সকলে বলেন মারহাবা, মারহাবা। আরো জোরে বলেন মারহাবা, মারহাবা। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রামে দাওয়াতি এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান যিনি, জননেতা জনাব মুরাদ হোসেন জামাল, ইতিমধ্যেই আমাদের মঞ্চে তিনি উপস্থিত হয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আলোচনা কি চলবে না বন্ধ করে দিবে? হ্যাঁ চলবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, বলেন মদিনা ওই মদিনায় আমরা যেতে চাই কি চাই না? দাহিয়াতুল কালবি বলছে, হুজুর, আমার ছোট্ট ফুটফুটে কন্যা আমার শরীর থেকে মাটি কাটতে গিয়ে ঘাম পড়ছে, আমার কন্যা এটা দেখে আমার প্রতি, আমি তার বাবা, আমার প্রতি তার মায়া হলো, প্রেম হলো। ডাক দেব, আব্বা জান, আপনার শরীর থেকে ঘাম পড়ছে, চলো আমরা বাড়িতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার কন্যার অন্তরে আমার জন্য মায়া হলো, কিন্তু আমি তার বাবা ছিলাম, আমি তার বাবা ছিলাম। আমার কন্যার জন্য আমার অন্তরে কোনো মায়া জাগলো না, কোনো প্রেম জাগলো না। নবীজি গো আমার, আমি গর্ত বুক পর্যন্ত করে ওই গর্ত থেকে উঠে ওর থেকে আমার কন্যা কামিলা মায়া ওই গর্তের মুখে নিয়ে গেলাম, ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলে দিয়ে আমি তার উপরে মাটি ফেলতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা আমাকে ডেকে ডেকে বলল, বাবা জান, এ আব্বা জান, কি এমন অন্যায় আমি করলাম, কি এমন অপরাধ আমি করলাম, কোন অপরাধের কারণে আপনি আমাকে জিন্দা কবর দিতে চাচ্ছেন? আমার আমি সেদিন বললাম, মা, এ আমার মেয়ে, এই পৃথিবীর কোন বুকে কোন নারী কোন কন্যার বাবা হয়ে আমি বেঁচে থাকতে চাই না। কন্যার বাবা হওয়া মানে সমাজের মধ্যে অপমানিত হওয়া, যার জন্য তোমাকে আমি বিদায় করে দিয়ে কন্যার বাবা থেকে আমি মুক্তি পেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সেদিন আমাকে ডেকে বলল, আব্বা জান, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন। এ বাবা, জীবনে কোনদিন আমি আপনাকে বাবা বলে পরিচয় দিব না, এই নগরী ছেড়ে অন্যত্র আমি চলে যাব, আপনি আমাকে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা বারবার আমাকে বাবা বাবা বলে সম্বোধন করলো। হুজুর, আমার অন্তরে তার জন্য একটুখানি মায়া হলো না, তার জন্য একটুখানি প্রেম জাগলো না। ভারী একখানা পাথর হাতে নিয়ে আমি আমার কন্যার মাথার উপরে ছেড়ে দিলাম। আমার কন্যা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি বলুন কাল হাসরের ময়দানে এই অপরাধের জন্য কি শাস্তি আমার জন্য রেখেছে? আমি যদি এখন তওবা করি, আমি যদি আপনার কাছে কালিমা পড়ি, আল্লাহকে আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহকে আমাকে মাফ করবে কিনা? আমার আল্লাহ পাক জানে। দা হাবিব, আপনি বলে দেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ। আমার বান্দার গুনাহ যত বড় হোক, আমার বান্দার অপরাধ যত বড় হোক, যদি তার আপনি নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসে, যদি তার আপনি রাসূল সরকার দো আলমের তরিকায় যারা যদি দীক্ষিত হয়, এই সত্য ইসলামের পতাকার নিচে যদি তারা আসে, তারা যদি তওবা করে, তারা যদি কালিমা পড়ে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দাহিয়াতুল কলবি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে এসে এবার তওবা করে তিনি মুসলমান হয়ে গেলেন। মারহাবা বলেন। নবীর তরিকা দীক্ষিত হলো, আল্লাহ তাবারক তাআলা দাহিয়াতুল কলবিকে maaf করে দিলেন। ওই যে বলেছিলাম, আল্লাহ বলেছে, যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার হাবিবকে যদি ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমার হাবিবকে ভালোবাসার কারণে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হয়, আমার নবীকে যারা ভালোবাসে, গুনাহ যদি তাদের পাহাড় পরিমাণ থাকে, আমার আল্লাহ নিমেষেই তার জীবনের সব গুনাহ maaf করে দিবে। পক্ষান্তরে আপনি যত বড় আমলদারি হন না কেন, পাহাড় পরিমাণ আমল যদি আপনার থাকে, আকাশচুম্বী আমল যদি আপনার থাকে, নামাজের আমল, রোজার আমল, হজের আমল, যাকাতের আমল, যত আমল আপনার থাকে না কেন, আমল দিয়ে আমার আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিনকে ভালো না বাসেন, নবীকে মুহাব্বত না করেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার কিবলা জান হুজুর বলতো, বাবা, রাসূলুল্লাহর মুহাব্বতের নাম হলো ঈমান। জোরে জোরে কি নাম? হুজুর বলে, বাবা, রাসূলুল্লাহর মুহাব্বতের নাম হলো ঈমান। রাসূলুল্লাহর মুহাব্বত
যার অন্তরে যতটুকু কেবলাজান বলতো বাবা তার ঈমান হলো ততটুকু। কেবলাজান হুজুর যেদিন জাকের পার্টি ঘোষণা করলেন, কেবলাজান বলে বাবা এই পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পার্টি। কেবলাজান হুজুর যেদিন জাকের পার্টি ঘোষণা করলেন, কেবলাজান হুজুর বলে বাবা এই জাকের পার্টি ওলি আল্লাহদের পার্টি। কেবলাজান হুজুর যেদিন জাকের পার্টি ঘোষণা করলেন, কেবলাজান হুজুর বলল বাবা জাকের পার্টি ইমানদারদের পার্টি, মুমিনদের পার্টি। কথা বলেন ঠিক কিনা? এর মানে আজকের এই মাহফিল ইমানদারদের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সম্মিলন, আজকের এই দাওয়াতি জলসা মুমিনদের দাওয়াতি জলসা। এখানে যারা আসে, এখানে যারা বসছে, নিশ্চয়ই তারা আমার রাসূলকে ভালোবাসে। কথা বলে নিশ্চয়ই তারা আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলকে তারা মহব্বত করে। আর আমার রাসূলকে যারা মহব্বত করে তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। আরো জোরে কে? তাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। এবার আপনার কাছে ভাইরা আমার, এবার চলে যা আরেকটু দূরে। আমার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মান কম না বেশি? বেশি। আরে জোরে কম না বেশি? বেশি। আমাদের দেশে আজকে দুদিন ধরে দেখি ফেসবুক আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তথাকথিত একজন বক্তা, নাম নিতে চাই না কারণ আমরা কারো নাম নিয়ে কথা বলি না। কথা বলেন না? আমরা কারো গীবত করি না, আমরা মানুষকে সংশোধন করি। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। বক্তা বলছেন স্লোগান হবে শুধু নারে তাকবীর আর নারে রিসালাত, এটা ফালতু। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইমানি জোর দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে শুধু স্লোগান হবে নারে তাকবীর, নাউজুবিল্লাহ, রিসালাত হবে না। আমি ওই বক্তাকে বলবো হিম্মত যদি থাকে আগামী কাল থেকে বাংলাদেশের প্রতিটি মসজিদের মুয়াজ্জিনকে বলে দাও তারা যেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন না বলে। কথা বলেন না? আজানের মধ্যে নবীর নাম আছে? কথা বলেন আছে কিনা? কেমন আছে? বলা হয়েছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ঠিক তদ্রুপভাবে বলা হয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে কোন ডেডিকেশনের মধ্যে কোন প্রকার কোন পার্থক্য নাই। আল্লাহর যেমন নবীরও তেমন। কথা বলেন আল্লাহর যেমন নবীরও তেমন। আল্লাহর আগেও আশহাদু আল্লাহ, নবীর আগেও আশহাদু আল্লাহ। আল্লাহু আকবার বলেন না? আজকের এই মাহফিল থেকে তাদেরকে বলে দিতে চাই নবীর ইজ্জত, নবীর সম্মান তোমরা যতই কমাইতে চাও, নবীকে তোমরা যতই বাদ দিতে চাও, চেষ্টা করে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো, তবে নিশ্চিন্ত থাকো আমার নবীর সম্মান এই পৃথিবীতে, এই কথা বলতো, এই পৃথিবীতে আমার নবীর সম্মান কমানোর মতো কোনো ব্যবস্থা নাই। কারণ আমার নবীর সম্মান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আরে জোরে তিনি কে? আল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ। কতটুকু দিয়েছেন নবীকে সম্মান? বাবার মতো করে, শ্বশুরের মতো করে, চাচার মতো করে, পীর সাহেব হুজুরের মতো করে? তাহলে কত? আমার আল্লাহ তাবারাক তাআলা আমার নবীর সম্মান দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ হাবিব বন্ধু আমার, আমি আল্লাহ আপনার শান, আপনার ইজ্জত, আপনার হুরমত আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ কতটুকু বৃদ্ধি করে দিয়েছেন? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে জিবরিল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ রাফি যিকরি, এই ওয়া রাফা'না লাকা যিকরাক আপনি হাকিকত কি বুঝলেন? আল্লাহ পাক আপনার ইজ্জত কত বাড়িয়ে দিয়েছেন, কতটুকু সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। আমার নবীকে জিবরিল রে, আমার সম্মান কতটুকু আল্লাহ দিয়েছে আমার চাইতে আমার আল্লাহ বেশি ভালো জানে। আল্লাহু আকবার। আমার চাইতে আমার আল্লাহ বেশি তিনি ভালো জানেন।
আমার আল্লাহ আমার সম্মান কত দিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তাফসীর কারকল লিখেছি যে যুকিরতা মাইন, আমার আল্লাহ আমার নবীর এত সম্মান দিয়েছে, নবীর শান, নবীর ইজ্জত, নবীর হিম্মত, আমার নবীর মহত্ব আমার আল্লাহ পাক এত মহান করে দিয়েছে, যেখানে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে জিকির হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন মারহাবা। মুয়াজ্জিন আযান দিবে মসজিদে, ওই আযানের মধ্যে যেমন থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আযানের মধ্যে থাকবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নামের সাক্ষী, সেখানে আমার নবীর নামের সাক্ষী। এবার ইমাম সাহেব, মসজিদের ইমাম খুতবা দিবে, খুতবার মধ্যে যেমনি ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আছে, তারপর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন আছে না নাই? আছে। এবার আপনার খুতবা শেষ হলো, খুতবার শেষে শুরু হয় নামাজ। কি নামাজ। ওই নামাজের মধ্যে স্ত্রীর চিন্তা করলে নামাজ হবে না, সন্তানের চিন্তা করলে নামাজ হবে না, মায়ের চিন্তা করলে নামাজ হবে না, এই পৃথিবীর কোন মানুষের চিন্তায়, ব্যবসা বাণিজ্য তিজারাতের চিন্তা ঢুকলে আপনার নামাজ হবে না। কিন্তু ওই নামাজের ভিতরে আমার আল্লাহ, আমার সাথে কোনো শরীক নাই, ইবাদত শুধু আমি আল্লাহর, ইবাদত শুধু আমি আল্লাহর, লা শারীক, এখানে কোনো শরীক নাই, এখানে কোনো অংশীদারি নাই, এখানে কোনো ভাগাভাগি নাই। নামাজ শুধু আমার জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদতের মালিক কে? আল্লাহ। জোরে জোরে বলেন কে? আল্লাহ। ইবাদতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলে তুমি বলো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের একজন মাত্র মালিক লিল্লাহি রাব্বিল আলামিন, তিনি হলো আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। তিনি হলেন আমার আল্লাহ। এবার আমার আল্লাহকে এবার নামাজ শুরু করছো তো বান্দা? হ্যাঁ আল্লাহ, তোমার জন্য নামাজ শুরু করেছি। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কানে ধরে এবার নিয়ত করে আপনি বসলেন, নামাজ শুধু আল্লাহর জন্য পড়বেন। এবার ওই নামাজে আপনি শেষ করে ফেলবেন, সালাম ফিরাবেন, বৈঠক করেছেন, আল্লাহ কইল না ফিরাইও না, আমার নবীরে সালাম দিয়া মারহাবা বলবেন না? আমার হাবিবরে সালাম দিয়া নাও। আমার হাবিবরে আলাদা করো কে? তোমরা কি ভাবো আমার হাবিব আর আমি আলাদা? আরে না, আহাম্মতের দল। দেখোস না কালিমা লিখে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টি হরফ, একটার উপরও নক্তা নাই, নক্তা মুক্ত। আবার কালিমার শেষ অংশ দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিবের নাম। আল্লাহু আকবার কর। আমার হাবিবের নাম আমি লিখলাম। দেখো না খেয়াল করে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি হরফ, এই 12টি হরফের একটার উপরে কোনো নক্তা নাই, নক্তা মুক্ত। এর মানে আমি আর আমার রাসূল, আমি আর আমার রাসূল, আমার ইজ্জত যেখানে হবে আমার রাসূলের ইজ্জতও সেখানে হবে। কথা বলেন ঠিক কি না? ওই নামাজের মধ্যে আমার হাবিবকে সালাম দাও। ওই নামাজে যদি আমার হাবিবরে সালাম না দাও, মুসল্লি রে, তোমার নামাজ হবে না। কথা বলেন, তোমার নামাজ হবে না। ওরে নামাজি রে সরল পথে আনতে জানে, পারে না? আরে জোরে। ওরে নামাজি রে সরল পথে আনতে জানে। ওরে যে নামাজে নবী নাই রে, সে নামাজে কি লাভ হবে তোর? যে নামাজে নবী নাই রে, সে নামাজে কি লাভ হবে? নামাজির সরল পথে আনতে জানে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার।
সব মসজিদের ইমামরা ওয়াজ করে, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন না? এই ওয়াজ শুনছেন না আপনারা? শুনেছি এবং আমরা নিজেও জানি। মনে করেন এই দেশে যদি প্রায় সরকারি হিসাব মতো প্রায় 5 লক্ষাধিক মসজিদ আছে, 5 লক্ষাধিক মসজিদ যদি থাকে, প্রতিটা মসজিদে যদি 100 জন লোক করে নামাজ পড়ে, তাহলে কত লক্ষ কত কোটি লোক হয়? প্রায় 1/3 এর উপরে মানুষ এই দেশে নামাজ পড়ে। কথা বলেন না? 5 লক্ষ যদি নাও পড়ে, জুমানের নামাজ কত পড়ে? কথা বলেন? এই লোকগুলোই মুদি দোকানের মালিক, এই লোকগুলোই জজ কোর্টের জজ, এই লোকগুলোই হাইকোর্টের হাকিম, এই লোকগুলোই আপনার ম্যাজিস্ট্রেট, এই লোকগুলোই তো ওসি, এই লোকগুলোই তো ডিসি, এই লোকগুলোই তো মসজিদের ইমাম, এই লোকগুলোই তো মাদ্রাসার মুহতামিম। কথা বলেন না? এই লোকগুলোই তো সমাজ অধিপতি। তো এত লোক নামাজ আমরা পড়ি, এরপরও 53টি বছর হলো সোনার বাংলার শুধু গান শুনলাম, এখনো নসিবে সোনার বাংলা দেখলাম না। দেখেছেন? শুধু সোনার বাংলা গান শুনি, দেশ সোনার বাংলা হয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, এটা তো আল্লাহ বেনামাজিদেরকে বলে নাই, আল্লাহ এই কথা নামাজিদেরকে বলেছে। নিশ্চয়ই নামাজ, আল্লাহ পাক বলেন না, আল্লাহ বেনামাজিদেরকে বলে নাই। যারা নামাজ পড়ে আল্লাহ তাদের ব্যাপারে বলছে নিশ্চয়ই নামাজ মানুষ অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যদি আল্লাহর বিধান এই হয়ে থাকে, তাহলে এই দেশে তো চুরি হওয়ার কথা না, এই দেশে তো দুর্নীতি হওয়ার কথা ছিল না, এই দেশে তো লুটতরাজ হওয়ার কথা ছিল না, এই দেশে রক্তের হুড়ি খেলা করার কথা ছিল না, যদি নামাজ আমার নামাজের মতো হতো। আফসোস হলো কি জানেন? রুকু হয়েছে, সেজদা দিয়েছেন, তাসবিহ পড়েছেন, তেলাওয়াত করেছেন, ইকামত দিয়েছেন, আযান দিয়েছেন, সবই দিয়েছেন, কিন্তু একটি জায়গায় খালি রেখেছেন। সেটা কি? সেটা হলো আমার রাসূলের যে মহব্বত। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলুল্লাহর যে ভালোবাসা, রাসূলের যে প্রেম হৃদয়ের মধ্যে থাকার কথা ছিল, সেই প্রেম সেই মহব্বত নিয়ে নামাজ পড়েন নাই, নামাজ পড়ি নাই, যার কারণে আমাকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। যদিও নামাজের ক্ষমতা আছে, কিন্তু নামাজ চলতে পারে না আমার নবী ছাড়া। নামাজ শেষ হয় না আমার নবীর সালাম ছাড়া। সুতরাং যেই নবীকে নামাজে সালাম দিতে হয়, ওই নবীর মহব্বত, ওই নবীর প্রেম আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওর ঈমান মাওলানা নবী মুস্তাফা গো, ঈমান মাওলানা নবী মুস্তাফা গো, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এশকে মুহাম্মদি পাশি যদি গলে রয় গো, ঈমান মাওলানা নবী মুস্তাফা গো, আল্লাহুম্মা محمد اللهم مولانا وعلى آله নবী নবী বলে
সারা জীবন আমি কাঁদবো বলেন নবী নবী বলেন না সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবী নবী বলে সারা জীবন আমি থাকবো বলেন নবী নবী বলেন নবী নবী বলে সারা দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে ভালোবাসবো নবী নবী বলে সারা জীবন আমি বলেন নবী নবী সারা লোভ লালসায় পড়ে আমি লোভ লালসায় পড়ে আমি ওই নবীকে নাহি ভুলবো নবীর বলে সারা জীবন আমি কাঁদবো বলেন নবী নবী সারা ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবী নবী সারা জীবন আমি বলেন নবী নবী সারা দুরুদ সালামে মিলাদ কিয়ামে আল্লাহু আকবার বলেন দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসবো ও নবী নবী সবাই বলেন কাঁদবো বলেন নবী নবী সারা জীবন আমি জবান খুলে বলেন না মারহাবা ওই নবীরে আমরা দেখতে চাই কি চাই না